হ্যালো বন্ধুরা, আমরা এখন চৌধুরী পেইন্টিংয়ের পক্ষ থেকে চৌধুরী পেইন্টিংয়ের হেডমিস্ত্রি দীনেশ, তার একটু সাক্ষাৎকার নেব, তিনি কিভাবে কাজ করেন। হ্যাঁ দীনেশ দা, তুমি এই কাজ সম্পর্কে কিছু বলো। প্রথমেই দীনেশ পেইন্টিংয়ে সকলকে স্বাগত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর বয়স্কদের আমার প্রণাম, ছোটদের ভালোবাসা। এই যে কাজটা আমরা বর্তমানে করছি, এই কাজটা এক প্রমোটার দাদা, তার কাজ চলছে আমাদের। প্রথমত হলো এই যে ফ্লোরটা দেখছেন, দেখান দাদা একটু পুরো ফ্লোরটা। ঠিক আছে, এক মিনিট। হ্যাঁ বলুন। এই যে পুরো ফ্লোরটা প্রথমে পুট্টি হয়েছে, এখানে জিম হবে এটা পুরোটা। তার জন্য ফার্স্ট 2 কোট পুট্টি হয়েছে, 3rd কোটের লম্বায় আরেক খাওয়ানো হয়েছে। এবার ঘষা মাজা চলছে, এরপর ঝাড়পোছ করে ভালো করে ঝাড়পোছ করে তারপরে প্রাইমার হবে, তারপরে রং করা হবে। আর কি আপনাকে সাহায্য? আপনি আগামী প্রজন্মকে কি শিক্ষা দিতে যাচ্ছেন এই কাজের ক্ষেত্রে? কি? হ্যাঁ এই কাজেই। এই কাজের ক্ষেত্রে বলতে পারি যে সবাই বলে যে এই কাজে কোনো ভবিষ্যৎ নেই। অনেকে বলে যে রং মিস্ত্রি, বিয়ে দেবো না, আমার মেয়ের সাথে এই দেবো না ওই দেবো না। আমার মতে এটা সম্পূর্ণ ভুল। কোনো কাজ ছোট না। ঠিক ঠিক। সৎ পথে পরিশ্রম করে তুমি যে কাজই করবে না কেন, সে কাজ কোনোদিন ছোট হতে পারে না। কারণ তুমি ওই পথে কাজ করে, সৎ পথে তুমি তোমার মা বাবা ভাই বোন সবার মুখে দুটো অন্ন তুলে দিচ্ছ। ঠিক। এটা কোনোদিনই কোনো দিক থেকে অন্যায়মূলক কাজ না। না ঠিক। তাই কাজ কোনোটা ছোট না। আমি রঙের কাজ করি দীনেশ পেইন্টিংয়ে, আমার ইউটিউব চ্যানেল। ছোটোখাটো একটা মিস্ত্রি বলতে পারি, কন্ট্রাক্টর হতে চাই না। আমি চাই যে জেনারেশনই এই কাজটাকে বেছে নেবে, সে পেশা না, নেশা করুক কাজটাকে ভালোবাসলে কাজটা তাহলে তাকে ভালোবাসা দেবে। যে কোনো কাজ, এই রঙের কাজে ধরুন ইয়ং জেনারেশনটা যদি 100% দেয়, কাজ তাকে 10% দিতে বাধ্য। যে কোনো কাজ ফিনিশিং সুন্দর রাখতে হবে, হাতের কাজ পরিষ্কার করতে হবে, দায়িত্ব সহকারে যে কোনো কাজ পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এক সেকেন্ড আপনাকে হোল্ড করাচ্ছি, দীনেশ দা। আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, সেখানে সংখ্যালঘু সনাতনীদের উপরে যে অত্যাচারটা হচ্ছে, এ সম্পর্কে আপনার একটু মতামত বলুন। দেখুন, আমি সনাতন ধর্মের একটা ছেলে। আমি গর্বিত আমি এই সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি। আমার মা, আমার বাবা আমাকে এই ধর্মটাই শিখিয়েছে। যাই হোক, আমাদের ভাই বোনরা, কিছু সংখ্যালঘু ভাই বোনরা, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, বাংলা মাটির দেশ, সেখানে আমাদের সংখ্যালঘু ভাই বোনেরা চরম বিপদের সম্মুখীন হয়েছে। এখন ওখানে অত্যাচারিত হচ্ছে তারা, কষ্ট আমাদেরও হচ্ছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল মানে আমাদের কলকাতাবাসীদেরও কষ্ট হচ্ছে। কলকাতাবাসী বলে না, পুরো ভারতবর্ষে সবাই আমরা চিন্তিত, আমরা দুঃখিত যে আমাদের হিন্দু ভাই বোনদের এত অত্যাচার করছে। এটা ইমিডিয়েটলি বন্ধ করা উচিত। আচ্ছা, আপনি কি মনে করেন প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে যেরকম অত্যাচার যোগ্য চলছে, সেটা আমাদের ইন্ডিয়াতেও চলছে? না, আমাদের ইন্ডিয়া হলো সর্বধর্ম সমন্বয়। সব ধর্মের লোক এখানে বসবাস করে শান্তিপূর্ণভাবে, কোনো রকম অশান্তি নেই। সবাই ভাই ভাই, হিন্দু মুসলিম শিখ সাই যাই বলুন না কেন, সব ধর্মের লোক এখানে মিলেমিশে ভাই বোনের মতো থাকে, কোনো ঝামেলা অশান্তি নেই। আমরা গর্বিত, আমরা এই জন্মভূমিতে জন্মগ্রহণ করেছি। আর আমি তো মনে করি যে আমি গর্বিত, যে আমি গর্ববোধ করি যে আমার এই মাতৃভূমিতে আমি জন্মগ্রহণ করেছি। আমার শেষ নিঃশ্বাস আমার এই মাতৃভূমিতেই ত্যাগ হয়। আমার ভারতবর্ষ আমার দেশ, আমি একে খুব ভালোবাসি। আমার আজীবন পর্যন্ত আমি আমার দেশকে ভালোবেসে যাব, আমার ইন্ডিয়ান আর্মিকে ভালোবেসে যাব, আর আমার জবকে ভালোবেসে যাব। ধন্যবাদ দীনেশ দা, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো।